আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেসিক রেসিপি বাই সাদিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আপনাদের মাঝে ঈদ স্পেশাল নতুন আরও একটি ডেজার্ট রেসিপি নিয়ে। আজকে তৈরি করছি ঈদ স্পেশাল ক্যারামেল ক্ষীর। নর্মালি আমরা সবাই কিন্তু ক্ষীরটা তৈরি করতে পারি, বাট ক্যারামেল ক্ষীরের টেস্টটা বেশ অন্যরকম মজার হয়। আসলে এটা আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার হয়। আসছে ঈদে আপনারা এই ডেজার্ট রেসিপিটি তৈরি করে দেখতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। এর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। এখানে আমি পেস্তা বাদাম আর কাজু বাদাম নিয়েছি। এখন এই ঘিয়ের সঙ্গে বাদামটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে বাদামগুলিকে গোল্ডেন ব্রাউন কালার আসার আগ পর্যন্ত খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে রাখা যাবে না, তাহলে বাদাম কুচিগুলো পুড়ে যাবে আর খেতেও কিন্তু তিতা লাগবে। বেশ কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে বাদামগুলোকে ভেজে নিয়েছি। এরকম গোল্ডেন ব্রাউন কালার আসার পর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে চুলার হিটটাকে বাড়িয়ে রেখে চিনিটা গলে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। যখন ক্যারামেলের মধ্যে এরকম একটা কালার হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এর থেকে কিন্তু কড়া করে ক্যারামেলটা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর তখন কিন্তু খেতেও তিতা লাগবে। সামান্য পানি দিয়ে এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে দিচ্ছি। ঘি দেওয়ার পর কিন্তু এটাকে জাল করে নেওয়ার দরকার নেই, তাহলে ঘিয়ের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ঘি অ্যাড করার জন্য ক্যারামেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। ক্যারামেলটা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর 3টি ছোট এলাচ। এলাচটাকে আমি একটু থেতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখানে আমি আগে থেকে ধুয়ে নেওয়া সুগন্ধি পোলাও চাল নিয়ে নিচ্ছি 1/4 কাপ। চালটা আমি রান্নার আধ ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। এবার চুলার হিটটা বাড়িয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন বলক চলে আসবে তখন চুলার হিটটাকে একেবারে কমিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চালটা সিদ্ধ হয়ে গলে না যায়। প্রায় 20 মিনিটের মতো চুলার হিটটাকে একেবারে লোতে রেখে রান্নাটা করলেই দেখতে পারবেন চালটা খুব সুন্দর মতো গলে গিয়েছে। সে পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়া দুধ 1/2 কাপ। গুঁড়া দুধটা দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় আর সেই সাথে দুধের ঘনত্বটাও বেড়ে যায়। দুধটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার এটাকে আরও 5 মিনিট খুব ভালো মতো জাল করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া ক্যারামেল আর ঘিয়ের মিশ্রণ। এবার এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা বাদাম কুচিগুলো। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি, আমার পছন্দ মতো একটা ঘনত্ব না চলে আসা পর্যন্ত। তো আমার এটা তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকে জাল করে বেশ ঘন করছি না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে। এটাকে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই ক্ষীরটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করছি। আপনারা চাইলে এ পর্যায়ে কিশমিশটাও দিতে পারেন। এই ডেজার্টটি আপনারা চাইলে ঈদের একদিন আগে তৈরি করে ফ্রিজে রেখে ঈদের দিন সার্ভ করতে পারেন। এই ক্ষীরটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু, এক ভিন্ন স্বাদের রেসিপি এটি। আপনারা এটা একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।